মোহাম্মদ সাইফুদ্দিনও একজন অলরাউন্ডার, আর তেলছোড়াও একটা পাখি। কেন বললাম? মোহাম্মদ সাইফুদ্দিনের মতো অলরাউন্ডার থাকতে সে ম্যাচটি ফিনিশ করতে পারল না, যেখানে কিনা শরীফুল ইসলাম দুর্দান্ত শট খেলে বাংলাদেশকে জিতিয়েছে। বলা চলে তিনি একাই ব্যাট হাতে ম্যাচটি জিতিয়েছে। যে পর্যায়ে উইকেট পড়তেছিল, মানে সেই জায়গায় নুরুল হাসান সোহানের সাথে শরীফুল ইসলাম অসাধারণ ব্যাটিং করে, ফেবিউলাস ব্যাটিং করে বাংলাদেশকে জিতিয়েছে। নুরুল হাসান সোহান লাস্ট 2 ম্যাচের নায়ক, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, অসাধারণ। তার সাথে যদি অন্যরা, মোট কথা হচ্ছে যারা স্বীকৃত ব্যাটার তারা দাঁড়িয়ে থাকতে পারতো, তাহলে সে ম্যাচটা অনায়াসে বের করে দিত। 2 ম্যাচে তিনি নায়ক। তবে আজকে টার্নিং পয়েন্ট হচ্ছে শরীফুল ইসলামের ব্যাটিংটা আমার কাছে। তবে আমি একবার চিন্তা করছিলাম যে জাকের আলী এবং বাদ শামীমকে নিয়ে আর ট্রল করবো না, তারা আজকে দুজন ভালো ব্যাটিং করতেছিল। কিন্তু যে সময় তারা যে বাজেভাবে আউট হয়েছে বাদ শামীমে, ভাই তার শুধু ভাত খাওয়া, গরুর মতো ভাত খাওয়া তাকে নিয়ে হাল চাষ করা, আর কোনো কিছু দরকার নেই ভাই। মনে করছিলাম ট্রল করতাম না তারা নিয়ে, ট্রল না করে ভাই পারলাম না। আর যেই সময় সে যে বাজে বলে আউট হয়েছে, এটা মানা যায় না। বাঙ্গির বোলারে যতই বলি, মানে কি বলবো, ওরে মানে গালি দেওয়ার ভাষা নেই আর ভাই আমার। আর জাকির আলী পাঠাকে, ওকে তো আর কি বলবো, লর্ডকে আর কি বলবো, সে আজকে মানে ইঞ্জুরি এমন একটা ভাব দেখাইছে যে গ্লেন ম্যাক্সওয়েল না আন্ডার টাইগার, এমন একটা ভাব দেখাইছে, পরের বলে এলবিডব্লিউ আউট। এটা কেন কথা হইলো? মনে করছি হয়তো তাকে নিয়েও ট্রল করবো না, কিন্তু এই বাঙ্গির বোলারকেও ট্রল না করে পারি না। তবে 2 ওপেনারকে নিয়ে আমার আর কিছু বেশি বলার নেই। তবে আশা করতেছি বাংলাদেশ যেহেতু সিরিজ জিতছে, আফগানিস্তানকে একটা হোয়াইট ওয়াশ করবে, মানে বাংলা ওয়াশ করবে, সে আশায় রইলাম।